সকাল সকালে এই পাশে চলে আসলাম, আমাদের এই বাড়ির এই পাশে। তবে আসার পর ভাই বৌদি আমরা একটু মজা হাসাহাসি করলাম। এই তো তারপরে আমি আমার কাজে যাচ্ছি। বন্ধুরা, সকাল সকাল বাড়ির পেছনে চলে আসলাম, যে এখানে জমিতে আমাদের চাষ করা হয়নি এখনও। আর মোটামুটি অনেকের মানে দাদাদের জমিতে চাষ করা হয়ে গেছে, তারও অনেক এখনও কিছু জমি বাকি আছে, ট্রাক্টর ঢোকার কথা আছে। তা আমি ওটাই একটা ট্রাক্টরের আওয়াজ পাওয়ার পর পিছনে আসলাম। তা বললো ওই ট্রাক্টরটা নাকি এখানে বোয়াবে না, আর একটা ট্রাক্টর আসবে এই জমিগুলো বোয়ানোর জন্য। পাশে দাদাদের জমি আছে যেহেতু, ওরা সবাই বোয়াই নেবে। তা আমি ওদেরকে বললাম, আমাদের ওই যে বাপিতে একটা দাদাকে বলা হলো বাড়িতে যা যদি ট্রাক্টর দিয়ে বোয়াই নেয় তাহলে আমারটাও যেন বোয়াই দেয়। আমি তো বাড়িতে থাকবো না, কুচবিহার যাওয়ার কথা। আর এদিকে আমাদের বাড়িতে কবিতরগুলার একটা ঢোল ভাঙে পড়ছে। কবিতর বাচ্চা দেয়, মানে অনেকগুলো বাচ্চা দেয়, প্রত্যেক মাসেই বাচ্চা দেয়। তাই মানে এদেরও মানে এইরকম অবস্থা, একটু নোংরা তো করেই। এটাকে অন্যখানে নিয়ে যাব, সেটা আর হচ্ছে না। এই তো আমার ভাগ্নি ভিডিও করে, আর ভিডিওর মধ্যেও থাকতে চায় না। দেখি একটু ভিডিওর মধ্যে দেখা, নিজেকে দেখা, একটু ঘুরে দেই না। এই যে কিছু বল বুনো। পুরনা পুটি, এটা হচ্ছে আমাদের ছোট ছোট পুটি 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 বাড়ির ছোট বুনো। পুটি পুটি কাব্যর কি হয়? দিদা দিদা, ঠিক আছে। কাব্যর হচ্ছে এটা ছোট্ট দিদা পুটি। দাদা পুটি বলো তো পুটি, পুটি দাও একটা জিনিস দেখাই, বলো তো পুটি। এই যে আমাদের ক্যামেরাম্যান একটু কিছু বলবে, আমি বুঝতেছি। বলবো না। কি বলবে? কিছু তো বলবে, আজকে কিছুই বলে নাই। আমি অন্য দিন তো বলছি। ঠিক আছে, পরে বলবে। আর এদিকে আমি হাই রোডের মধ্যে দাঁড়িয়ে আছি, কুচবিহারে আসবে বলে। এখানে ভাগ্নে আমার বাজারে যাবে, আমি দিদির সঙ্গে। আচ্ছা, এই যে বড় মামি নিছে চলে। আচ্ছা 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 আচ্ছা, এখানে দেখো, তোমাকে নিয়ে যাবে তো, যাবে মানে নিয়ে যাবে। ব্যস্ত, তোমাকে নিয়ে যাবে তো। এটা হচ্ছে কুচবিহারের লাল দিঘি। এই দিঘির সঙ্গে আমার খুব সম্পর্ক, একটা ভালো সম্পর্ক আছে। ছোটোবেলায় এই দিঘিতে স্নান করছি, নৌকা নিয়ে মাছ দিঘিতে গেছিলাম দাদাদের সঙ্গে। তা ওই দিনগুলো মনে পড়লে পরে খুব ভালো লাগে। আর এই দিঘির পরেই হচ্ছে বড় বাজার কুচবিহারের। তবে আমি আমার কুচবিহারে যেহেতু মামার বাড়ি, তাই সব সময় মামার বাড়িতে আসাই হয়, কোনো অনুষ্ঠান সবসময়। আর আগে তো সবসময় থাকতাম, এখন তো দাদারা ছোটো মোটো সবাই দোকান করে। আর এখন তাই বেশি ভালোই লাগে না, আসলে পরে বাড়িতেই থাকতে লাগে, তার জন্য আর বেশি আসা হয় না। আর দিদিরাও বিয়ে হয়ে গেছে, তাই কুচবিহারে আর এখন বেশি একটা আসি না। এখন একটু ভালো লাগে না, বাড়িতে কেউই থাকে না। হ্যালো ফ্রেন্ড, এখন দাদা আমাদের বাড়িতে এসেছে আর আমি দাদার সাথে অনেক মজা করছি। পড়াশোনা করছে, পড়াশোনাটা না করলে হবে না। টিউশন কখন তোমার? এখনই আসবে 3টার দিকে। টিউশন কুচবিহারে সকাল সকাল আসছিলাম, তা জামা সেই রকমভাবে নিয়ে পরে আসি নাই ফুল জামা। আর এখানে দিদি ভাগনার সঙ্গে তো দেখা হয়েই গেল, একটু বাড়ির ভিতরে গল্প হলো, আর দিদা আমাকে রাস্তায় আগায় দিতে আসে। আর দিদার বয়স হয়ে গেছে, শরীরটাও খারাপ, মানে কি বলি, আর টেনশন করে আমাকে নিয়ে। বলতেছে এবার যেন চাকরিটা একটু খাট ভাই খাট, চাকরিটা যেন হয়, কি বলি আর কিছু। আর দিদার ইচ্ছা যে বাকি নাতিগুলো যেহেতু ব্যবসা করে, আমি হচ্ছে যেন চাকরি করি, দিদার খুব ইচ্ছা এটা।